গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। দেখো, আমি চা বিস্কুট নিয়ে নিয়েছি। এখন তোমাদের দাদাভাইকে আমি এটা দেবো। ও খেয়ে দোকানে যাবে, যে বাজার করে আনলে সেই রান্নার ভিডিওটা তোমরা সবাইকে দিয়ে দেবো। দেখো, কালকে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, তাই ওকে দিয়েছি, এখন খাচ্ছে। দেখো, ও এখন চা খেয়ে দোকানে যাবে। দেখা যাক বাজার থেকে কি কি আনে, সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে এই গাছটা লাগিয়েছিলাম 3 বছর বয়স হয়েছে। মা বলেছিল এবার যদি গাছে আম না হয় বা বোল না হয় তাহলে কেটে দেবে, তা ভয়তে এইবারই হয়েছে বোল। যদি আম কখনো ধরে তাহলে সেই সময় দেখাবো।
মাংসের জন্য পেঁয়াজ রসুন কেটে নেব। মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তিনটে লেগ পিস কেন? এই যে 3 জনে খাবো, 3টে লেগ পিস। ও, তাহলে ঠিক আছে। ভাত হয়ে গিয়েছে, এবার ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব। এবার আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে সারা গায়ে মাছের লবণ হলুদ দিয়ে। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তারপরেই মাছটা দেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো সব লাল করে ভেজে নিয়েছি, এবার মাছের আলুগুলো ভেজে নেব। অল্প করে ফ্রাই করলেই হবে। হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে, একটু আদা বাটা দিয়ে দিল, কাঁচা লঙ্কা। এবার ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তার মানে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, এটা ঝোল করার জন্য। আলুগুলো সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে এলো। দেখুন আপনাদের দাদা ভাই এখানে ভুট্টা গাছ লাগাবে, মাটি প্রস্তুত করছে। এই দেখুন ভুট্টার বীজ, মাটি প্রস্তুত করছে। যতই আমরা গ্যাসে রান্না করি না কেন, মাটির চুলায় রান্না করে খাওয়ার কিন্তু স্বাদই আলাদা। একমত হলে কমেন্টে জানিও। দেখো ঝোল ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছে মা। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে এই মাছ রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করেছি, শুধু গুঁড়ো মশলা দিয়ে। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু ফুটিয়ে আমরা মাছটা নামিয়ে নেব। মাছটা রান্না করা হয়ে গিয়েছে, মাছটা নামিয়ে নিচ্ছে। দেখো মাছের কালারটাও খুবই সুন্দর এসেছে। মাংসটা ম্যারিনেট করে নিয়ে রান্না করব। এবার পেঁয়াজ রসুন দিয়ে দেব।
আদা বাটা দিয়ে দেব, দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার সব মশলাগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। মাংসের গায়ে যাতে ভালো করে মশলাগুলো লাগে সেদিকেও লক্ষ্য করব। দেখো ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। ম্যারিনেশন করে নিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাংস রান্নার জন্য। দেখো আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, সেই মাংসটা গরম তেলে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেবো। এবার আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে। পিঠা করবো তাই চালের গুঁড়ো করে রোদে দিয়েছি, দেখুন মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে আরো অনেক সময় ধরে একটু কষিয়ে নেব। মাংস কষা হয়ে গেছে, এখন আপনার দাদাভাইকে একটু মাংস খেতে দিব। কষা মাংস খেতে সে খুবই ভালোবাসে। এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব মাংসের ঝোল করার জন্য। আমরা একটু কষা কষা মাংস করতে চাই, ওই জন্যই ঝোলটা একটু কম করেই করবো। খেয়ে বলো তো মাংসটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। লোকে খেয়ে দেখো কেমন। হ্যাঁ খাবো, সত্যি খুব সুন্দর হয়েছে। কষা মাংস তাই সুন্দর লাগছে, রান্না করার পরে তাহলে কতটা সুন্দর লাগবে। পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। এবার মাংসগুলো আমি ঢেলে দিব। দেখুন মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। মা ভাত পরিবেশন করে দিচ্ছে। সবকিছু ভালোভাবে সাজিয়ে পরিবেশন করা হবে। এবার মাছের ঝোল দিয়ে দিচ্ছে। সব প্লেটে মাছ পরিবেশন করে দিয়েছে। এবার লেগ পিস দিয়ে দিল, মাংস দিয়ে দিচ্ছে। সব
দেখো লেগ পিস খাচ্ছে। বলো সব খাবারের স্বাদ কেমন হয়েছে? দেখো তোমরা দেখে নাও, মাছের ঝোল, মাংস, সালাড, আর এই সবাইকে একটু বাই বলে দাও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।